বিয়ে করতে ভালোই লাগে উজ্জ্বল মিয়ার, তাই তো একে একে বিয়ে করে ফেলেছেন 3টি। কিন্তু কথা দিয়েছিলেন দ্বিতীয় বিয়ের পর আর বিয়ে করবেন না উজ্জ্বল। কিন্তু বিয়ে পাগল উজ্জ্বল মিয়া কথা রাখতে পারলেন না, করে ফেললেন তৃতীয় বিয়ের। আর এটি বাধে বিপত্তি। স্বামীকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যান বাবার বাড়ি, কিন্তু মনে আকাশ সমান অভিমান। রাত যখন গভীর হলো, ঠিক তখন ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলের গোপনাঙ্গ কেটে ফেলেন দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম। পরে উজ্জ্বলকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন দেন এক অজ্ঞাত ব্যক্তি। কেউ কেউ হাসির চলে বলেই ফেলেছেন, চাহিদা পূরণ করতে না পারলে এত বিয়ের কি দরকার। এমন খবর পেয়ে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনাটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার। স্থানীয় সূত্রগুলো বলছে, উজ্জ্বল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরপড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। উজ্জ্বল দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের সঙ্গে কিছুদিন ধরে কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাবর আলীর বাড়িতে বসবাস করছিল। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী কল্পনা বেগম এবং শ্বশুর বাবর আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে। ঘটনায় স্থানীয়রা বলছেন বিষয়টি সত্যি ন্যাক্কারজনক। তাদের ভাষ্য, অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং স্পর্শকাতর। উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে শুনেছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। দুপুরের দিকে এই ঘটনা ঘটছে, তারপরে আসামি পলাতক ছিল। আজকে আমরা আসামি করছি এবং ভিকটিমের বাড়িও এলাকায়, যেখানে কেউ নাই। আমরা বাদী খুঁজতেছি, টিমের পক্ষে কাউকে না কাউকে খুঁজতেছি, বাদী খুঁজতেছি মামলা করতে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।